করছেন কন্যা কুন্তী। কুমারী কুন্তী দুর্বাসা মুনিকে সেবা শুশ্রূষা করে দুর্বাসা মুনির কাছ থেকে পেয়েছিলেন এক বর। কুমারী কুন্তী যেই দেবতাকে স্মরণ করবে, পুত্র কামনার্থে যেই দেবতাকে স্মরণ করবে, সঙ্গে সঙ্গে সেই দেবতা কুমারী পুত্রীকে একটা পুত্র সন্তান দেবে। এই বর পেলেন দুর্বাসা মুনির কাছ থেকে। কিন্তু কুমারী কুন্তী তার এখন বিয়ে হয়নি। কুমারী কুন্তী এই বর পেয়ে মনের আনন্দে অজান্তে সে সূর্যদেবকে স্মরণ করেছিলেন। যখন সূর্যদেবকে স্মরণ করলেন, সঙ্গে সঙ্গে সূর্যদেব কুমারী কুন্তীকে দর্শন দিলেন এবং একটা পুত্র সন্তান দিলেন, যার নাম কর্ণ, যার নাম অঙ্গরাজ কর্ণ। ও জানছে সেই পুত্র সন্তান লাভ করে কুমারী কুন্তী মনের আনন্দে তার সন্তানকে করে নিয়ে আসছেন। ফুটল মিষ্টি হাসি, দেখে দেবতা জুড়া সাত রাজার পানি কামা আরে সোনা বুকে পুত্র না না পুত্র না, কাঁদে রে বাবা, কাঁদে না, কাঁদে রে বাবা, এই তো আমি তোর মা পুত্র, এই তো আমি তোর মা, কাঁদে না বাবা, কাঁদে না, এই তো আমি, কাঁদে না পুত্র, কাঁদে না। ফুটলো চাঁদে সাত রাজার তোর হাসিতে আমি হাসি, তোর খুশিতে আমি খুশি, তোকে আমরা ভালোবাসি, তোকে আমরা ভালোবাসি, তোকে আমরা ভালোবাসি। আইরি সোনা আমার বুকে নিয়ার না দেও না দূরে, না 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 না
সন্তান জন্ম দিলাম, আমি যে কুমারী কুমারী অবস্থায় আমি কেমন করে এই সন্তানকে মানুষ করবো? না 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 না, আমার পিতা, আমার পিতার যে অপমান হবে, আমার পিতার যে অপমান হবে আমি সহ্য করতে পারবো না। ওরে শোনা আমার, ওরে আমার মানিক আমার, আমি যে তোকে রাখতে পারবো না রে, আমি যে তোকে রাখতে পারবো না। দাদা আমি এখন কি করবো? আমি এখন কি করবো? আমি আমার সোনাবাড়িতে নদীর জলে ভাসিয়ে দেবো। ওই তো বসবার স্রোতে আমি আমার এই সন্তানকে ভাসিয়ে দেবো। মায়া গোরা এ সংসারে, মায়া গোরা এই সংসারে, কেউ হাসে কেউ গাই রে ফিরে। মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মনরে? মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়? মায়া গোরায় এই সংসারে কে ভাসে কেউ যায় রে ফিরে। মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মনরে? মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়? মায়া গোরা এই সংসার, মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মনরে? মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়? মনমা বাবুল মনা মায়া গোরা এই সংসারে, মায়া গোরা এই সংসারে, কেউ হাসে কেউ গায়ে ফিরে। নদীর কিনারে পুত্র, মিছে কেন কাঁদিস রে তুই? পাগল মন যাবে সুখের ঘরে। কুমারী কুন্তি তার পুত্র সন্তানকে নদীর জুড়ে ভাসিয়ে দিলেন। এদিকে অধীরথ এবং রাধা তারা নদীতে স্নান করার জন্য আগমন করছে।
নদীর জন্য আমরা স্নান করবো রাধা। এসো রাধা এসো, এই নদীতে আমরা স্নান করবো। দেখি দেখি এমন হচ্ছে কোনো শিশুর কান্না। রাধা তুমি কি শুনতে পাচ্ছ? তুমি কি শুনতে পাচ্ছ এই কান্না? হ্যাঁ স্বামী, কিন্তু কোথায় কাঁদছে আমরা দেখতে পাচ্ছি না কেন? চলো না স্বামী দেবতা, চলো না, এই শিশু কান্না আমার একদম সহ্য হচ্ছে না। হ্যাঁ রাধা, হ্যাঁ আমি দেখছি কোথায় কাঁদছে, আমি দেখছি। তাই তো কোথায় কাঁদছে সেই শিশুপুত্র, কোথায় কাঁদছে সেই শিশু? দাঁড়া, এদিকে কাঁদছে না, ওইদিকে দেখি। রাধা এদিকে কেউ নেই, রাধা এদিকে কেউ নেই, এখানে কোনো শিশু কাঁদছে না। রাধা এখানে শিশু কাঁদছে না। একেবারে ওইদিকে যাও না গো, ওইদিকে যাও না, আমার মনে যেমন কেমন কাঁদছে। রাধা আমি যাচ্ছি, রাধা আমি যাচ্ছি। তাই তো কোথায় কাঁদছো, কোথায় কাঁদছে সেই শিশু? আরে কোথায় কাঁদছে? না এইদিকেও নেই, এইদিকেও নেই। রাধা চলো, এরপর আমরা নদীর স্রোতের দিকে যাচ্ছি। চলো আমরা নদীর স্রোতের দিকে এগিয়ে যাই। তাই তো আমরা কোনো শিশু দেখতে পাচ্ছি না কেন, কিন্তু কোথায় কাঁদছে? দেখি রাধা, ওই তো নদীর স্রোতে ভেসে ভেসে যাচ্ছে একটা শিশু। চলো রাধা চলো, উদ্ধার করবো ওই শিশুকে। চলো রাধা চলো। কি সুন্দর শিশু পুত্র, স্বামী দেবতা। কার পুত্র কাঁদছে না বাবা, না কাঁদে না বাবা, কাঁদে না বাবা, কাঁদে না। আচ্ছা, কার সন্তানকে ভাসিয়ে দিয়েছে? এই যে তোমরা কি তোমাদের সন্তানকে ভাসিয়ে দিয়েছ? না, কারো কোনো সারা শব্দ নেই। একবার ওই দিকে দেখি। এই যে বলি, তোমরা কি তোমাদের শিশু পুত্রকে নদীর জলে ভাসিয়ে দিয়েছ? না রাধা, তুমি বুঝতে পারছো না রাধা, তুমি বুঝতে পারছো না? একটি সন্তানের জন্য আমরা দাঁড়ে দাঁড়ে মন্দিরে কত কেঁদেছি, কত প্রার্থনা করেছি রাধা। আমরা নেই সন্তান, তাই তো ভগবান আমাদের এই পুত্র সন্তানকে দান করেছে রাধা। এ পুত্র তোমার, স্বামী তুমি সত্যি বলছো স্বামী দেবতা? আমার পুত্র না, এই পুত্রকে আমি আর কাউকে দেবো না, একে আমি মনের মতো মানুষ করবো, একে আমি মানুষের মতো মানুষ করবো। হে রাধা, তাই হবে, চলো রাধা চলো, আমরা বাড়ি ফিরে যাই। রাধা এখন আমরা বাড়ি ফিরে যাই। মাননীয় দর্শক আমার মা ভাই বোনেরা, এ রাধেও হয়ে গেছে অনেক বড় যোদ্ধা। নাম তার কর্ণ, অঙ্গরাজ কর্ণ। এই অঙ্গরাজ কর্ণ পরশুরামের কাছে শিক্ষা লাভ করেছে, অস্ত্রবিদ্যা শিক্ষা লাভ করেছে এবং কুরুক্ষেত্রে যোগ দিয়েছে। এদিকে চলছে কুরুক্ষেত্রের রং, কৌরব এবং পাণ্ডবদের মধ্যে চলছে মহাকুরুক্ষেত্রের রং। আজকে গুরুদেব দ্রোণাচার্য ধৃষ্টদ্যুম্নের কাছে পরাজিত হয়ে গেল। তাই কে হবে রাজা? আসল কৌরব পক্ষ। দুর্যোধনের ভূমিকা আমাদের মহানামী ঝলমল রঙ্গমঞ্চে নিয়ে অভিনয় করে দেখাবে উস্তাদ বিজয় কিশোর মাহালি।
শিরোডুমরের কাছে পরাজিত হয়ে গেল। আগামীকাল কে হবে সেনাপতি, কে হবে আমাদের সেনাপতি? দাদা, আমার একটু প্রস্তাব আছে। আগামীকাল সেনাপতি হোক আমাদের হয় দুঃশাসন। না 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 না, দুঃশাসন দুঃশাসন মনে রাখো, কুরুক্ষেত্র মাঠে যতক্ষণ অর্জুন থাকবে কেউ আমরা তাকে পরাস্ত করতে পারবো না। তাই শোনো, অর্জুনকে মারতে হলে এমন একজন বীরের প্রয়োজন। আমি মনে মনে স্থির করেছি সেই মহাবীর হলো আমার প্রিয় মিত্র অঙ্গরাজ কর্ম। বাহ, চমৎকার চমৎকার প্রস্তাব, চমৎকার প্রস্তাব। তাহলে এসো আমরা সবাই মিলে ডাকি অঙ্গরাজ কর্ণ। আর পিতা হলো ও তার মাতা হইল রাধে। ও তাই মনে রিয়া করে না গো মন হে সেনাপতি হইবার সেনাপতি আরে অপরাধ কর্ণের ভবিতাই আপনাদের মহান আলো ঝলমল রঙ্গবর্জনিত অভিনয় করে দেখাবেন ওস্তাদ বিধান শহীদ।
রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসী কেন রয়েছে জলে হরিব কত কি রয়েছে লেখা কাজলে কাজলে
আমার প্রিয় মিত্র এসো, স্বাগত হস্তিনাপুরে কৌরব শিবিরে তোমায় স্বাগত। বলো মিত্র, বলো মিত্র, তুমি ধর্মের জন্য আমায় ডেকেছো, নিত্য কর্ম তুমি তো জানো, চলছে মহা কুরুক্ষেত্র রণ। কিন্তু আজকে গুরুদেব দ্রোণাচার্য ভীষ্মদ্রোণের কাছে পরাজিত হয়ে গেছে। তাই এই সবাই আমি ঘোষণা করেছি, আগামীকাল কৌরবদের সেনাপতি হবে আমার প্রিয় মিত্র অঙ্গরাজ কর্ণ। চমৎকার বন্ধু, চমৎকার। তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আগামীকাল আমি যাব, আমি রণে যাব। আমার একমাত্র শত্রু অর্জুনকে আমাকে মারতে হবে, অর্জুনকে আমাকে পরাজিত করতে হবে মিত্র, অর্জুনকে আমাকে পরাজিত করতে হবে। হ্যাঁ মিত্র, আমি তো এটাই চাই। আজ আমি যাব কুরুক্ষেত্র যুদ্ধে, কৌরবদের সেনাপতি আমি, অঙ্গরাজ কর্ণ আমি। আমাকে জয়ী হতেই হবে, কিন্তু তার আগে আমি সূর্য বন্দনা করবো। এই তো গঙ্গার জল, এখন আমি সূর্য বন্দনা করবো। ওম সূর্য দেবতায় নমো নমঃ, ওম সূর্য দেবতায় নমো নমঃ, ওম সূর্য দেবতায় নমো নমঃ, ওম সূর্য দেবতায় নমো নমঃ। নমো নমঃ, ওম সূর্য দেবতায় নমো, ওম সূর্য দেবতায় নমো, ওম সূর্য দেবতায় নমো। তুই আমায় কর্ণ কর্ণ করে ডাকছে, আমি তো কোনো দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে কোনো মাতার বন্ধুছ, মনে হচ্ছে কোনো নারীর বন্ধুছ। দেখা যাও, দেখা দাও, যে নারী তুমি দেখা দাও, দেখা দাও না, তুমি একটিবার দেখা দাও না। এই ডাক শুনতে শুনতে আমার মন বেকুল হয়ে উঠছে কেন? মনে হচ্ছে এই ডাক আমার কত জানা, কত চেনা। দেখা দাও না মাতা, তুমি একটিবার দেখা দাও না, তুমি একটিবার দেখা দাও না। দেখা দাও আমার, দেখা বাবা, দেখা দাও আমার কাছে একটিবার করতে আয় না বাবা, দেখা দাও। অর্জুন জননী কুন্তি, পাণ্ডব জননী কুন্তি, প্রণাম প্রণাম তবু চরণে মাতা, প্রণাম তবু রাধুর চরণে মাতা। আর একটু বড় হলো হবে তোমার পুত্রদের সঙ্গে আমার মহারণ, অর্জুনের সঙ্গে আমার মহারণ। এমন সময় তুমি কেন এসেছো মাতা? ও অর্জুন জননী কুন্তি, ও পাণ্ডব জননী কুন্তি। পুত্র না, তুই বারবার আমাকে অর্জুন জননী বলে ঘোষণা করেছে না পুত্র? মাতা, অর্জুন জননীকে অর্জুন জননী বলবো না তো কি বলবো মাতা? পাণ্ডব জননীকে পাণ্ডব জননী বলবো না তো কি বলবো? পুত্র, তুই কি বলতে পারিস বাবা? তুই কি জানিস বাবা,
কে তোর জন্মধাত্রী মা? মা মা আমার জন্মধাত্রী মা? না মাতা না, আমি তো জানি অহিরত মোর পিতা, মাতা মোর রাধা। তবে হ্যাঁ, আমি এটা জানি মাতা, কোন ভাগিনী মাতা জন্ম দেওয়ার পর, কোন ভাগিনী মাতা আমায় জন্ম দেওয়ার পর নদীর জলে ভাসিয়ে দিয়েছে। মাতা, তুমি কি জানো, তুমি কি জানো আমার যে ভাসিয়ে দেওয়া মা? তুমি কি বলতে পারবে? জানো মাতা, অনেকবার তাকে আমি স্বপ্নে দেখেছি, যেই না মা মা বলে শুনে যায়, যেই না মা মা বলে শুনে যায়, তারপর স্বপ্ন ছিন্ন ভুল হয়ে যায়। পাইনি আমি তাদের দেখা। মা, তুমি কি বলতে পারবে কি আমার জন্মধাত্রী মা? পুত্র, আমি জানি বাবা, কে তোকে জন্ম দিয়েছে আমি জানি। তাহলে বলে দাও না মাতা, কে আমার জন্মধাত্রী মা? কেন তুমি নীরবে হয়েছ? বলে দাও না মাতা, বলে দাও কে আমার জন্মধাত্রী না? পুত্র, যার জন্ম পেয়ে পৃথিবীতে এসেছিস পুত্র, যে তোকে নদীর জলে ভাসিয়ে দিয়েছে পুত্র, যে তোকে জন্ম দিয়েছে সে আর কেউ নয়, সে হলো এই অর্জুন জননী কুন্তি। এই কথা আমি বিশ্বাস করতে পারছি না বাবু, এ হতে পারে না মাতা, এ হতে পারে না। পুত্র, তুই আমার প্রথম সন্তান, তুই আমার জ্যেষ্ঠ পুত্র, তুই আমার জ্যেষ্ঠ পুত্র। মা, তুমি আমার জন্মধাত্রী মা, জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গাদপি গরিয়সী মা। মা, পুত্র, শুভ দিলে মা কেমন কি বাবা কোনো পাপ করেনি পুত্র। কি পাপা আমি করেছিলাম, মাগো আমায় বলো। মাগো জামা, মাগো জামা, আমার আমার মা, আমার মা, জন্ম যদি দিলে মাগো, জন্ম যদি দিলে মাগো, শুভ দিলে তুমি তো আমায় জন্মের পরে চলে গিয়েছিলে, তুমি আমায় আদর করবে না মা? তুমি আমায় কোলে নেবে না মা? আমার তো বড় ইচ্ছা, বড় আশা, তোমার কোলে মাথা পেতে আমি
পড়বো বাবা। আয় আয় রে পুত্র আমার, আয় বাবা, তুই আমার বুকে আয় না পুত্র, তুই আমার বুকে আয় না, তুই আমার বুকে আয় না। আই সোনা আমার বুকে দিয়া না যেও না দূরে আই সোনা আমার বুকে দিয়া না যেও না দূরে হাসিতে আমি হাসি তোর খুশিতে আমি খুশি তোকে আমার ভালোবাসি তোকে আমরা ভালোবাসি তোকে আমরা ভালোবাসি তোকে আমরা ভালো আয় বাবা তুই আমার বুকে আয় না বাবা, আয় আয়, তোকে আমি ঘুম পাড়িয়ে দেবো পুত্র। বাবু বা বা আমার মা আমার মা একটি যে ছিল তুইও রানী সপ্তগুণে ঘরে রাজা মশাই তাড়িয়ে দিল ঘুরতো বনে। আয় পুত্র, তুই ঘুমিয়ে পড় পুত্র, আমি তোকে আদর করছি পুত্র, আমি তোকে আদর করছি পুত্র। কি আরাম আমার মায়ের কোল, কি আরাম আমার মায়ের কোল। আমি তোমায় একটা কথা বলবো মা, আমি তোমায় একটা কথা বলবো। কেন কেন তুমি আমাকে এত ভালো দূরে সরে রেখেছো মা? কেন তুমি আমাকে দূরে সরে রেখেছো? আজকে তোমাকে বলতে হবে। ওরে পুত্র, আমি যখন তোকে জন্ম দিয়েছিলাম পুত্র, আমি যখন তোকে জন্ম দিয়েছিলাম তখন আমি কুমারী ছিলাম। না 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 না, এসব কি কথা শোনার কথা? হায় ভগবান, এই কথা শোনার আমার মৃত্যু হলো কেন? পুত্র শান্ত হো, পুত্র শান্ত হো না বাবা। ওরে পুত্র, জানিস পুত্র, সে অনেক কথা। আমি আমার পিতার সম্মানের জন্য, পিতার সম্মানের জন্য আমি তোকে নদীর জন্য ভাসিয়ে দিয়েছিলাম পুত্র। কুমারী অবস্থায় আমি তোকে জন্ম দেওয়ার পর সমাজে মুখ না দেখার জন্য আমি তোকে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলাম পুত্র, আমি তোকে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলাম। তবে আজ তুমি কেন এসেছো মাতা? বলো মাতা, বলো কেন তুমি আমায় জন্ম দিয়েছিলে? কেন কেন কেন? আর যদি মাগো জন্ম দিলে আমায় কোন তুলে লড়াইলে আমায় ভাসাইলে আমায় ভাসাইলে অগাধ লীলে গো। আরে কি ভাই আমার অপরাধ আমি না পাইনি এই মাতৃষা নিজ হস্তে পুত্র
মায়ের কেন অতি বিকালে কেন অতি বিকালে আজ দিলে বড় সনগ এসেছিলাম পুত্র, তুই ফিরে চল পুত্র, তুই ফিরে চল না পুত্র, তুই পাগল সঙ্গে ফিরে চল না। না বাতা না, হবে যে আর যাবো না বাতা, তুমি চলে যাও, তুমি চলে যাও, যেখানে আমার চির শত্রু অর্জুন আছে, তুমি চলে যাও বাতা, আমি যাবো না, আমি যাবো না। পুত্র, আমায় পুত্র ভিক্ষা দেবে না, তুমি পুত্রে আমায় পুত্র ভিক্ষা দেবে না বাবা। মাঝে বড় ধরে এই সংসারের সে হইয়া পড়ল সর্বত্রে তোমায় পঞ্চপুত্রের জননে বলেই জানে, তুমি পঞ্চপুত্রের জননেই থাকবে মা, আমি অথবা অর্জুন দুজনের মধ্যে একজন বেঁচে থাকবো, তুমি পঞ্চপুত্রের জননেই থাকবে মা, তুমি পঞ্চপুত্রের জননেই থাকবে, তুমি যথা ধর্ম তথা জয়। চলে যাও, তুমি চলে যাও বাবা, তুমি চলে যাও, বিদায় বিদায়। আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। বসে যাও তোমার খবর, দাও বিদায়। বসে যাও তোমার খবর, দাও বিদায়। আমি চলে যাচ্ছি বাবা। ছোটবেলায় আমি আমার মাকে হারিয়ে দিলাম, আবার আবার আমি আমার মাকে হারালাম, আর বোধহয় আমার মায়ের সাথে দেখা হবে না। এইভাবে দুর্বল হলে চলবে না, এইভাবে ভেঙে পড়লে হবে না। আমি কৌরবদের সেনাপতি, আমি অপরাধ করবো, আমাকে যুদ্ধ করতে হবে। কোথায় আমার প্রিয় শত্রু, কোথায় আমার প্রিয় শত্রু, কোথায় যুদ্ধ
আমি কি ভুল করেছিলাম? এক্ষুনি আমি আমার চার ভাইকে বেরিয়েছিলাম, আমি যে আমার মা জননীকে কথা দিয়েছি অর্জুন ছাড়া আমি আমার চার ভাইকে মারবো না। যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব, আমি তোমাদের জীবন দান দিলাম। তাই হবে দাদা, আপনারা নিশ্চিন্তে বাড়ি ফিরে যান। আমি নিশ্চয়ই আমি আপনাদের অপমানের প্রতিশোধ নেব। কোথায় আছিস দুষ্কৃতরাচারী কর্ণ? চলে এসো আমার সঙ্গে, দেখি তোমার ভৌতিকত শক্তি আছে। তাই হবে অর্জুন, তোমার যুদ্ধের স্বাদ মিটাইব আমি। চলে এসো, ভালো হস্ত করণ, বিলম্বের ভাগি প্রয়োজন। মাটিতে বসে গেলে কোনো আমার রোদ ফেরি থাকা মাটিতে বসে গেলে কোনো না 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 অর্জুন দাঁড়াও দাঁড়াও অর্জুন দাঁড়াও আগে আমাকে রোদ ফেরি চোখে রথের চাকাকে উঠাতে দাও, তারপর তুমি আমার সঙ্গে রণ করো অর্জুন, তারপর তুমি আমার সঙ্গে রণ করো। ছোড়ে বলে কেউ ছোড়ে আমাকে রোদ ফেরি চাকা মাটি থেকে উঠাতেই হবে। ভগবান আমি পারছি না কেন, রথের চাকা উঠাতে পারছি না কেন? তুমি কি মনে পড়ে সেই আমার ব্রাহ্মণের অভিশাপ? গুরুদেবী পরশুরাম, তুমি আমাকে অস্ত্র প্রদান করো। পরশুরাম, তুমি আমাকে অস্ত্র প্রদান করো। আমি কোন অস্ত্র পাচ্ছি না কেন? আমি কোন অস্ত্র পাচ্ছি না কেন? কোন অস্ত্র পাচ্ছি না কেন? আমি করে কি করি পাই? অর্জুন, তুমি এখনো দাঁড়িয়ে রয়েছে কেন? অর্জুন, তুমি এখনো দাঁড়িয়ে রয়েছে কেন? আমি বাসুদেব শ্রীকৃষ্ণ, আমি তোমায় আদেশ করছি, অঙ্কুরাজ কর্ণকে মেরে ফেলো, অঙ্কুরাজ কর্ণকে মেরে ফেলো, অঙ্কুরাজ কর্ণকে মেরে ফেলো। অঙ্গরাজ কর্ণ তো নিরস্ত্র, সে তো রথের নিচে রয়েছে, আমি কেমন করে মারবো? রথের নিচে রয়েছে, সে তো নিরস্ত্র, সে তো অধর্ম। কি বললে অর্জুন? অধর্ম? ও তুমি ভাবছো অঙ্গরাজ কর্ণকে মারলে অধর্ম হবে? না না অর্জুন, না, কোনো অধর্ম হবে না। আরে অধর্ম তো আগে মনে ধরে। তোমার মনে নেই সেই দিনের ঘটনা, যেদিন তোমার পুত্র ভীমন্যকে সপ্তরথী মিলে নৃশংসভাবে হত্যা করেছিল? সেদিন কোথায় ছিল ধর্ম, কোথায় ছিল তাদের নীতি? মেরে ফেলো অর্জুন, তুমি তোমার পুত্র হত্যার প্রতিশোধ নাও, তুমি তোমার পুত্র হত্যা
অধিভূত দাও কর্ণ পুত্র কর্ণ বৃথা চেষ্টা করে কোনো লাভ হবে না। তুই এখন মৃত্যুর জন্য তৈরি হয়ে যা। না না অর্জুন, না না অর্জুন, দাঁড়াও। আমি এখন নিরস্ত্র নিরুপায়, এইভাবে তুমি আমার সঙ্গে রণ করতে পারো না অর্জুন। এই অন্যায়। কি বললি হরিকুলাঙ্কার? অন্যায় মনে নিষেধের কথা। যেদিন তোর সত্তর তুমি আমার বালক হিমন্তকে নিঃশব্দভাবে হত্যা করেছিলে, সেদিন কোথায় ছিল ধর্ম, কোথায় ছিল নীতি হরিকুলাঙ্কার? আজ তো আমি কিছুতেই রেহাই দেব না। এই কুরুক্ষেত্রের মাঠে আজ আমি তোমাকে নিজের হাতে নিধন করবো। তুই মৃত্যুর জন্য তৈরি হয়ে যাস না অর্জুন। না অর্জুন, দাও। আমি এখন নিরস্ত নির্ভয়, তোমার মাটিকে রোধের জায়গাকে তুলতে দাও। তারপর তুমি অবশ্য রত্ন করো অর্জুন। আজ আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুই মৃত্যুর জন্য তৈরি হয়ে যা। আমি এখন নিরস্ত নির্ভয় অর্জুন। অর্জুন আমার কথা শুনে অর্জুন, আপনার নিরস্ত নির্ভয় অর্জুন। তুমি আমি তুমি ধর্মপুত্র অর্জুন। অর্জুন না, অর্জুন অর্জুন, আমি বেরো অর্জুন, না না অর্জুন, না। ধন্য ধন্য তুমি ধন্য। তুমি হলে শ্রেষ্ঠ যোদ্ধা। কোন পক্ষের আর কোন শক্তি নেই তোমাকে আটকাতে পারবে। কুরুক্ষেত্র যুদ্ধ আমরা ওরা শুধুই করবো। চলো অর্জুন চলো, এই বার্তা আমাদের পাণ্ডব শিবিরে দিতে হবে। এটা আমাদের আনন্দের বার্তা। চলো চলো অর্জুন চলো। ঠিক বলেছেন সখা, ঠিক বলেছেন, ঠিক বলেছেন দাদা। আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি দাদা, আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি, আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি। এদিকে কুরুক্ষেত্র মাঠে অঙ্গরাজ কর্ণের নিথর দেহ পড়ে রয়েছে। আর ওদিকে জানতে পেরেছে মা কুন্তি, শুনতে পেরেছে যে অঙ্গরাজ কর্ণ বীর গতিপ্রাপ্ত হয়েছে। করুণার তুলনায় কাঁদতে কাঁদতে ছুটে আসছে। আধার হয়েছে তোমার ভুবন, কি করলি বাবা? নিভে গেছে লোবাতি। মা বাবুলে ডাক না বাবা। নিয়তিরে মনে আশা সব কিছু হয়ে গেছে অন্ধকার। পুত্র তুই একবার আমাকে মা মা বলে ডাক না বাবা। তোর মুখে মাটার সঙ্গে আমার বড় আশা রে। তুই একবার আমাকে মা বলে ডাকলি পুত্র, আর কেন চলে গেলি? না মাতা, মাতা তুমি কোথায়? মাতা তুমি এখানে কি করছো? এ তো কুরুক্ষেত্রের শ্মশান ভূমি। তুমি এখানে অঙ্গরাজ কর্ণ। মাতা তুমি এখানে কি করছো? অঙ্গরাজ কর্ণকে কি করছো তুমি? ও তো সুত পুত্র কর্ণ, ও তো সুত পুত্র কর্ণ। সুত পুত্রের জন্য কেন তুমি কাঁদছো মাতা? কেন কেন কেন? না ও
এত কত কত হাজার হাজার শত শত হাজার হাজার যোদ্ধা পাণ্ডব পক্ষে মারা গেল, তোমার চোখে এক ফোঁটা জল দেখিনি। আজ কেন তুমি কাঁদছো মাতা? ছোট পুত্রের জন্য কেন তুমি কাঁদছো? ওরে পুত্র, ও ছোট পুত্র না। মাতা, তুমি কি বলছো? অঙ্গরাজ কর্ণ ছোট পুত্র নয়, তাহলে কে? অঙ্গরাজ কর্ণ কে? কেনই বা তুমি কাঁদছো? পুত্র শুনবি বাবা, যাকে তোরা ছোট পুত্র বলছিস সে ছোট পুত্র নয়, সে হলো আমার প্রথম সন্তান। তুমি কি কথা শোনালে মাতা? তুমি কি কথা শোনালে? হল আমাদের বড় দাদা। দাদা, দাদা আমাদের ক্ষমা করে দাও, দাদা আমাদের ক্ষমা করে দাও। ভাই ভগবান, আমি নিজের হাতে আমার দাদাকে মেরেছি, আমি আমার নিজের হাতে আমি আমার বড় দাদাকে মেরেছি। না, ওরে পুত্র, করুণায় আমার রে মামা বলে রে, ওরে পুত্র করুণায় আমার মাতা, তুমি এত বড় ভুল কাজ করতে পারলে মাতা? জগৎ সংসারকে এত বড় ভুল শিখাবে মাতা? অপরাধ করলো আমাদের বড় দাদা। কেন তুমি বলনি মাতা? কেন তুমি বলনি? তাই আমি তোমার পুত্র হয়ে আমি তোমাকে অভিশাপ দেবো মাতা। শুধু তোমাকে নই মাতা, এই জগৎ সংসারের সমস্ত নারী জাতিকে আমি অভিশাপ দেব। জগৎ সংসারের সমস্ত নারী জাতিকে আমি অভিশাপ দেব। আজ থেকে কোন নারীর গোপন কথা গোপনে রাখতে পারবে না। তুই না রে মামা বলে রে, ওরে পুত্র করুণায় বলে বলে ওরে পুত্র করুণায় ওরে পুত্র করুণায় আমার বলবে ফাঁকি দিয়া ডাকে মামা বলে রে, ওরে পুত্র করুণায় আমার ডাকে রে মাগো পুত্র তুমি তুমি শান্ত ওরে পুত্র করুণায় আমার ডাকে রে মামা বলে। পুত্র ওরে ভাই, ওরে ভাই নকুল, ওরে ভাই ভোরে ভাই, আজ আমরা আমাদের বড় দাদাকে হত্যার জন্য আমরা কাঁধ উপরে নিয়ে যাবো ভাই। তুই আমাদের মাকে নিয়ে জানো ভাই, তুই আমাদের মাকে নিয়ে জানা, তুই আমাদের মাকে নিয়ে যা।
জনাতে সাধের ঘর বাড়ি রইল রে তো সাধের ঘর বাড়ি চলে যেতে হবে সকল ছেড়ে সেদিন আসিবে রে কখনকার মন বিধিওরে লিখেছে কখনকার মন আর কুতুকার কাদাবিরে দয়ালার কতকার কাদাবিরে কেন না আমার উপা ও দয়াল রে আমার দক্ষিণ উপা আর কুতুকার কাদাবিরে দয়ালার কতকার কাদাবিরে কোথায় অবশ্যই মধুসূদন বাসুদেব তুমি কোথায় বাসুদেব তুমি এত বড় সত্যটা গোপন করে রাখলো দেব তুমি এত বড় সত্যটা গোপন করে রাখলে তুমি কি জানতে না প্রভু অপরাধ করতো আমাদের বড় দাদা যুদ্ধের পূর্বে আমি তোমায় বিশ্বরূপ দর্শন করেছিলাম অর্জুন আমি তো তুমি বলেছিলাম এই পৃথিবীতে দেখিতেছ যত যত জন বিধাতায় লিখিয়াছে অবশ্যই মরণ বিধাতার লিখন কোনদিন খণ্ডন হই না অর্জুন আমরা যেমন ছিন্ন বস্ত্র পরিত্যাগ করে নবীন বস্ত্র পরিধান করি দেরি হচ্ছে সমস্ত জীবনের জীবন লীলা অর্জুন সমস্ত জীবনের জীবন লীলা আমরা শুধু আমাদের কর্ম করি যায় তাই তোমরা তোমাদের কর্ম করো আমি সব আমার মধ্যেই সব চলো অর্জুন চলো আর বেশি বিলম্ব করো না ওইদিকে আমাদের বড় দাদাকে সৎকার দিতে হবে চলো অর্জুন চলো কৃষি চলে যেতে হবে সকল ছেড়ে যেদিন আসবি রে বিধিওরে কে লিখেছে কখনকার মন বিধিওরে কে লিখেছে কখনকার মন চলে যেতে হবে আসবি রে বিধিওরে কে লিখেছে কখনকার মন 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 তাই তো বন্ধুগণ তাই তো শ্রোতা মণ্ডলী তাই তো ভক্ত মণ্ডলী তাই তো দর্শক